কেমন আছেন সবাই? ইতিমধ্যে কিন্তু একদিন আপনাদের সাথে কথা বলেছি যে চুল ও ত্বককে কিভাবে আমরা দীর্ঘদিন সুস্থ রাখতে পারি, কিন্তু তারপরেও কিছু কিছু প্রশ্ন আপনাদের এসছে বলে আজকে আবার ওই একই ধরনের কথা বলতে এসেছি। আমি আয়ুর্বেদিক বিউটি কনসালটেন্ট জিসা দাশগুপ্ত। জিসা গুপ্ত বলে আপনাদের কাছে বেশি পরিচিত, আর জিসাদি বলে আরও বেশি পরিচিত। তো আজকে আমি খুব শর্টে বলে যাব, কারণ আগের দিন ডিটেলসে বলেছিলাম যে আমরা চুল ও ত্বককে, যেটা প্রথম দিন থেকে আমাদের সাথে এই পৃথিবীতে আসে এই পৃথিবীতে আসে এবং শেষ দিন অবধি আমাদের সাথেই এই পৃথিবী ছাড়ে, তাকে আমরা কিভাবে তার প্রতি নিজেদের কর্তব্য পূরণ করব, কিভাবে তাকে দীর্ঘদিন ভালো রাখবো, সুন্দর রাখবো আর সুস্থ রাখবো। খুব শর্টে টাচ করে বেরিয়ে যাচ্ছি যে এখানে আমি একটা বলেছিলাম ফুড ক্রাইসিসের ভোগে আমাদের স্কিন আর চুল। হোয়াট ইজ দিস ফুড ক্রাইসিস? যেরকম আমরা খিদে পেলেই আজকাল খুব জাঙ্ক ফুড খেয়ে নিই। এই জাঙ্ক ফুডগুলো খেলে আমাদের মন ভরে, ভালো লাগে, টেস্টি লাগে, কিন্তু আমাদের পেটও ভরে যায়। তার সাথে সাথে পেট ভরে যাওয়ার ফলে কি হয়, আমরা যেই ফুডগুলো আমাদের খাওয়া উচিত, ডাল ভাত, ফ্রেশ তরকারি, বা ফ্রুটস, এগুলো আমাদের খাওয়া হয় না, হয়ে ওঠে না। পেট তো একটাই, তাই না? তো তার ফলে কি হয়, আমাদের স্কিন, আমাদের চুল এবং আমাদের ইন্টারনাল অর্গানও ফুড ক্রাইসিসে ভোগে, মানে তারা তাদের সঠিক খাদ্য পেল না। তো এই ফুড ক্রাইসিসের জন্যে ধীরে 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 আমাদের চুল আর ত্বক, যেরকমভাবে আমরা যদি সঠিক খাওয়া না খাই আমাদের শরীরও খারাপ হবে, সেরকমভাবেই আমাদের চুল আর ত্বকও নষ্ট হতে থাকে। এরপরে আপনাদের বলেছিলাম আরেকটা, ক্লিনলিনেস, হাইজিন। এই গরম দেশে, আমাদের দেশে বেশিরভাগ সময়ই গরম, বা শীতকালে বেশি রুক্ষ, অতিরিক্ত রুক্ষ, আর বর্ষাকালে খুব স্যাঁতস্যাঁতে। আমাদের খুব হাইজিন মেনটেন করতে হয়। গরমে চুলের গোড়ায় যে ঘাম বসছে, স্কাল্পে যে ঘাম বসছে, শরীরে যে ঘাম বসছে, তার ফলে কি হচ্ছে, এই ঘামের সাথে খুব তাড়াতাড়ি বাইরের পলিউশন, অর্থাৎ ধুলো, ময়লা, এগুলো এসে জমে যাচ্ছে। জমে কি করছে, আমাদের শরীরের সব পোর্স, আমাদের স্কাল্পেও পোর্স আছে, আমাদের স্কিনেও পোর্স আছে, এগুলোকে ব্লক করে দিচ্ছে। যার ফলে আমাদের স্কিন বা আমাদের স্কাল্প ঠিকঠাকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তার জন্য কি হচ্ছে, ধীরে 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 আমাদের স্কিন, আমাদের স্কাল্প অর্থাৎ আমাদের চুল অসুস্থ হয়ে পড়ছে। হয়তো দেখবেন একটা সময় অনেক চুল ছিল মাথায়, কিন্তু সেই মাথায় এক সময় টাক দেখা যাচ্ছে, মানে স্কাল্প দেখা যাচ্ছে, এতই চুল কমে গেছে। একইভাবে হয়তো খুব ঝকঝকে ছিল স্কিন, সেই স্কিনেই নানা রকম দাগ এসে গেছে। একটু কাশি হয়ে গেছে। তো এর জন্য কি করতে হবে, আমাদের খুব প্রপার হাইজেনিক ওয়েতে অন্তত সপ্তাহে 3 দিন শ্যাম্পু, মিনিমাম 3 দিন, রোজও করা যেতে পারে। যদি শ্যাম্পুটাকে জল দিয়ে যেভাবে আমি শেখাই, আমার পেজে চলে যাবেন, আমি তো দীর্ঘদিন ধরে আপনাদের সব শিখিয়ে আসছি, দেখবেন ওখানে লেখা বলি আমি যে জল দিয়ে ডাইলুট করে নেবেন শ্যাম্পুটা, তাহলে কিন্তু প্রতিদিনও করা যেতে পারে। ইনফ্যাক্ট আমরা নিজেরা প্রতিদিনই শ্যাম্পু করি। এবং আমাদের স্কিনটাকেও খুব পরিষ্কার রাখতে হবে। এখানে আমাদের কিন্তু স্কিন প্যাক ব্যবহার করতেই হবে, মুখে স্কিন প্যাক, বডিতে স্কিন প্যাক, এগুলো ব্যবহার করতে হবে। আমাদের যে তেলগুলো আছে চুলের, সেগুলো কিন্তু আমাদের চুল পড়ার সমস্যাটাকে কন্ট্রোল করে, চুল পড়া কমায় মানে একেবারে স্বাভাবিকেও নিয়ে আসে যদি কোনো বড় ইন্টারনাল সমস্যা না থাকে, এবং আবার থেকে চুল ঘন করতেও সাহায্য করে। খুব দেরি করবেন না, খুব ফেলে রাখবেন না সমস্যা, ফেলে রাখলে কোনো সমস্যারই সমাধান হয় না। আমার জিনিস অর্থাৎ জিসা গুপ্তর জিনিস বলেই সার্চ করবেন ওয়েবসাইটে www.jisagupta.in, এটা হলো আমাদের ওয়েবসাইট। সেখানে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে আমাদের প্রোডাক্টের কীরকম মতামত লোকের সেটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কতটা এফেক্টিভ। কারণ আয়ুর্বেদ শুধু না, আমি কমপ্লিটলি ন্যাচারাল প্রসেসে হাজার হাজার বছর ধরে যে আয়ুর্বেদিক প্রসেসে আমাদের দেশে জিনিস তৈরি হয়েছে, আমি সেই প্রসেসটাই ফলো করি। তো ন্যাচারালি এই ন্যাচারাল প্রসেসে তৈরি জিনিসটা আমাদের যেটা নেচার, আমাদের স্কিন, আমাদের চুল, এটা তো আমাদের নেচারেরই জিনিস, সেটার সাথে খুব ভালো বন্ধুত্ব করে নেয় এবং খুব তাড়াতাড়ি কাজ দেখায়। তাহলে চুল পড়া কন্ট্রোল করতে জিসা গুপ্তর পুরো হেয়ারের সেটটা ব্যবহার করবেন।
স্কিনে যেটা আমাদের মুখে মাখার সেটাই কিন্তু আমাদের গায়েও মাখার। এটাতে আমাদের ট্যান কন্ট্রোলের জিনিস আছে, স্কিন টাইটেনিং এর জিনিস আছে, স্কিনের অ্যান্টি এজিং এর জিনিস আছে, এবং ওই যে একটা কথা আছে না আমাদের দেশে চিরদিনই আছে, আমরা ঠাকুমা দিদিমার কাছেও শুনেছি, তেলে জলে চুল ভালো। আমি বলি তেলে জলে স্কিনও ভালো, কারণ জল আর তেল এই দুটো একমাত্র জিনিস যেটা আমাদের স্কিনের পোর্স দিয়ে ভেতরে ঢুকতে পারে, অর্থাৎ স্ক্যাল্পের পোর্স দিয়েও ভেতরে ঢুকতে পারে আর স্কিনের পোর্স দিয়েও ভেতরে ঢুকতে পারে। তো আমার তেল অর্থাৎ জিসা গুপ্তর তেল এগুলো কমপ্লিটলি ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি। এটা আপনাদের ত্বককে উজ্জ্বল করে, ট্যান রিমুভ করে, ট্যান কন্ট্রোল করে, ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে, দীর্ঘদিন ত্বককে সুস্থ রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সুস্থ ত্বক, একটা সুস্থ স্ক্যাল্প, চুল। এবার আরেকটা জিনিস আমরা করি আমাদের চুল আর স্কিনের সাথে, সেটা হলো হেয়ার অ্যাবিউজ, অর্থাৎ আমরা অমর্যাদা করি আমাদের স্কিন আর আমাদের চুলকে। হয়তো আমরা খুব কোকড়া চুল নিয়ে জন্মেছি, কিন্তু সেটা আমাদের পছন্দ হলো না, সেটাকেই কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম। আমরা সেটাকে গিয়ে একেবারে সোজা করে ফেলি। কখনো ভাবি না এই সোজা করবার প্রসেসে আমাদের চুলের গোড়ার কতটা কষ্ট হলো। তা আমরা আমাদের হয়তো কালো চুল, সেটা নিয়ে জন্মেছি, সেটাকে গিয়ে আমরা সোনালি করে ফেলি বা অন্য কোনো একটা রঙের করে ফেলি। আমরা এক্ষেত্রেও ভাবি না যে আমাদের চুলের কতটা কষ্ট হলো। কষ্ট কিন্তু সে বোঝায় পরে। ঠিক দেখবেন কিছুদিন পর থেকেই ব্রেকেজ অফ হেয়ার, অর্থাৎ চুল ভাঙতে আরম্ভ করে, চুল